আজকের পর বাংলাদেশের মাটিতে কোনো ক্রিকেটার সুস্থভাবে হাঁটতে পারবে না। এই লাইনটা কোনো সিনেমার ডায়লগ না, এটা সরাসরি হুমকি। আর হুমকি পেয়েছেন কে জানেন? জাতীয় দলের ক্রিকেটার কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন। এটা কি ক্রিকেট নাকি থ্রিলার ওয়েব সিরিজ? ঘটনাটা শুরু হয় গতকাল রাত ৯টার পর। হঠাৎ করে মিঠুনের ফোনে আসতে থাকে একের পর এক কল, হোয়াটসঅ্যাপ মেসেজ। আর সেই মেসেজে কি আছে জানেন? গালাগাল, হুমকি, আর সবচেয়ে ভয়ঙ্কর কথা, ক্রিকেটাররা দালালি করছে, দেশ অস্থিতিশীল করছে। এমনকি বলা হচ্ছে আজকের পর কোনো ক্রিকেটার বাংলাদেশের নিরাপদে হাঁটতে পারবে না। ভাই, এটা ক্রিকেট বিতর্ক নাকি? এটা সরাসরি ভয় দেখানো। মিঠুন নিজেই বলছেন, আমরা তো দেশের বিরুদ্ধে কিছু বলিনি, আমরা ক্রিকেটার হিসাবে আমাদের অধিকার নিয়ে কথা বলেছি। এটাই কি অপরাধ? প্রশ্নটা কিন্তু খুব সোজা। নিজের অধিকার চাওয়া কি দেশদ্রোহিতা? এখনও পর্যন্ত কোনো মামলা হয়নি, কিন্তু মিঠুন স্পষ্ট করে বলেছেন আইনি পথে যাওয়ার কথা ভাবছেন। এবং অনেস্টলি বললে, এই ধরনের হুমকি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এই হুমকির টাইমিং কিন্তু একদম কাকতলীয় না। কারণ বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের মন্তব্যের প্রতিবাদে কোয়াবের আল্টিমেটাম, পদত্যাগ না করায় বিপিএল ম্যাচ বয়কট, ক্রিকেট মাঠে ব্যাট বল নামার কথা। আর এখানে নামছে রাজনীতি, ক্ষমতার লড়াই আর চাপের খেলা। এখানে একটা জিনিস পরিষ্কার, ক্রিকেটাররা সংঘাত চায় না, বোর্ড ও ভাবমূর্তি নষ্ট করতে চায় না, কিন্তু মাঝখানে ঢুকে গেছে ভয় আর হুমকির রাজনীতি। প্রশ্ন একটাই, ক্রিকেটাররা কি এবার কথা বলার দাম দিচ্ছে? বিসিবি ইতিমধ্যে নাজমুলকে অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়েছে। কোয়াব কিছুটা নমনীয় হয়েছে, শর্ত একটাই, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, পরিচালক পদ থেকে সরানোর প্রক্রিয়া চলতে হবে, তবেই আবার মাঠে নামবে ক্রিকেটাররা। একটা কথা মনে রাখবেন, ক্রিকেট শুধু খেলা না, ক্রিকেটাররাও শুধু খেলোয়াড় না, তারাও নাগরিক, তাদেরও অধিকার আছে। হুমকি দিয়ে ক্রিকেট থামানো যায় না, আর ভয় দেখিয়ে সত্য চাপা দেওয়া যায় না। আপনার মতামত কি? ক্রিকেটাররা কি ঠিক করছেন, নাকি পরিস্থিতি অন্যদিকে মোড় নিচ্ছে? কমেন্টে লিখে জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন, আর এমন তথ্যভিত্তিক ক্রিকেট কন্টেন্ট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।